বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম রাসেল কবে আসবে। কারণ রাসেল হচ্ছে গরু কেনার জন্য হাটে গিয়েছে। বারান্দায় দাঁড়াতে দাঁড়াতে প্রায় অনেক গরুই দেখলাম। যেহেতু আগামীকালই আমাদের কোরবানি ঈদ, আর আমার এখানে দেখাশোনার মানুষ নেই, তাই হচ্ছে রাসেল আজ হাটে গিয়েছে। তা অপেক্ষা করছিলাম রাসেল কবে আসবে। আর এদিকে দেখতে পেলাম একটা প্লেন ল্যান্ড করবে, খুব সাউন্ড হচ্ছিল, সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি। আর হচ্ছে এদিকে আবার অপেক্ষা করছি যে রাসেল কবে আসবে। একে একে অনেক গরু দেখলাম, অনেক গরু আসলো, মানে আজ 2-3 দিন ধরেই বারান্দায় দাঁড়ালে দেখা যায় অনেক গরু আসছে। রাসেলকে ফোন দিচ্ছি না, কারণ তার ফোনেরই অপেক্ষা করছিলাম যে সে কবে গরু নিয়ে বাসায় ফিরবে। আর এরই মাঝে রাসেল আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালো, তার মানে গরু কিনা হয়ে গেছে। এরপর রাসেলের সাথে কথা হলো, সে বলল যে বাসায় ফিরছে। এরই মাঝে তো কত কিছু ঘটে গেল। এই ঈদটা আমার আসলে স্মরণীয় হয়ে থাকবে। এই যে আমাদের গরুটা এসে গেল। ঘটনা হলো, রাসেলরা সবাই গাড়ি থেকে নেমে গেল, কিন্তু গরুর দড়িটা কেউ ধরল না। গরুটা নিজে নিজে নেমে এত দৌড় দিল, এক দৌড়ে একদম আমাদের এই যে এরিয়া, যে সোসাইটিতে আমরা আছি, একদম এটার প্রায় লাস্ট প্রান্তে চলে গেল। অনেক কষ্ট হয়েছে, মানে গরু কিনে এনেছে 12টায়, কিন্তু গরুটা বাসার নিচে ঢুকানো হয়েছে প্রায় 1.5টা। তাও আবার কসাইকে ফোন করে এনে কসাইয়ের মাধ্যমে ধরে তারপর ঢুকানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কি পরিমাণ দৌড়াচ্ছে, এর চেয়েও বেশি দৌড়াদৌড়ি করেছে। আমার যতটুক সম্ভব হয়েছে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, পরে এটাকে বাসায় আনা হয়েছে। তো পরিশেষে বলবো, কোরবানি মানে তো ত্যাগ, আত্মোৎসর্গ, নৈকট্য লাভ আল্লাহর কাছে। তো আমাদের আগামীকালকের ঈদ যেন সবার ভালো হয়, সুন্দর হয়, আল্লাহ যেন আমাদের সবার কোরবানি কবুল করে নেই, এই দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।